হিদ রায়হান সাংবাদিকদের বলেন, জ্ঞান ফিরলেও এখনও নূর শঙ্কমুক্ত নন, তার মাথার ভেতরে পানি জমাট বেঁধেছে। সেনাবাহিনী ও পুলিশের হামলায় নূর আহত হওয়ার পর গতরাত থেকে রাজনৈতিক অঙ্গনে নানা রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিক্ষোভ কর্মসূচিও পালন করতে দেখা গেছে। এই ঘটনায় প্রতিক্রিয়া তৈরি হওয়ার পর শুক্রবার রাতেই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সেনাবাহিনীর অবস্থান জানায়। ঘটনাস্থলে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা হয়েছে উল্লেখ করে আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়, জনসুরক্ষা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। তবে সেনাবাহিনীর এই বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করে গণ অধিকার পরিষদ বলেছে যে জাতীয় পার্টিকে সুরক্ষা দিতেই নূর সহ গণ অধিকার পরিষদের নেতাদের উপর সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী হামলা চালিয়েছে। হাসপাতালে চিকিৎসারত নুরুল হকের সঙ্গে শনিবার দুপুরে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস। এই ঘটনায় হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ওই সময়ের হামলার ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নূরের উপর হামলা ঘিরে রাজনৈতিক সংকটের আশঙ্কার কথাও জানিয়েছেন কেউ কেউ। বিএনপি, জামায়াতে ইসলামীর নেতারা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন বিবিসি বাংলাকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেছেন, পরিকল্পিতভাবে নির্বাচনকে ব্যাহত করার জন্য, রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করার জন্য একটা মহল কাজ করছে। 2024-এর 5ই অগস্টের